প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে ষষ্ঠ অধ্যায় পিতৃপুরুষের গল্প, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় পিতৃপুরুষের গল্প, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। 1. অন্তুর নানা কাজলকে বকতেন কেন? অন্তুর নানা কাজলকে বকতেন কারণ কাজল মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল এবং এজন্য সে পড়াশোনা ছেড়ে দিচ্ছিল। কাজল ছিলেন একজন গেরিলা মুক্তিযোদ্ধা এবং তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি পড়াশোনা ছেড়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, যা তার পরিবারের জন্য উদ্বেগের কারণ ছিল। অন্তুর নানা কাজলকে বোঝাতেন বা বোঝানোর চেষ্টা করতেন যে পড়াশোনা শেষ করে দেশের জন্য কাজ করা আরো বেশি ফলপ্রসূ হতে পারে। এছাড়াও যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে কাজলকে সচেতন করার চেষ্টা করতেন। 2. বাঙালিরা এবার যুদ্ধ করবে বলতে কি বোঝানো হয়েছে? বাঙালিরা এবার যুদ্ধ করবে এই উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে বাঙালি স্বাধীনতা অর্জনের জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। এটি মূলত 1971 সালের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে বলা হয়েছে, যেখানে বাঙালি জাতি তাদের মাতৃভূমিকে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সুতরাং বাঙালিরা এবার যুদ্ধ করবে এই উক্তিটি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক হিসাবে বিবেচিত। 3. অন্তুর মামার কাছে চিঠি লিখল কেন? অন্তু তার মামার কাছে চিঠি লিখেছিল কারণ সে তার মামার কাছে মুক্তিযুদ্ধ সময়ের গল্প শুনতে চেয়েছিল। তার মা কাজল মামার মুক্তিযুদ্ধের অংশগ্রহণের গল্প শুনেছিল, যা শুনে অন্তুর মনে তার মামার মুখ থেকে সরাসরি যুদ্ধের গল্প শোনার আগ্রহ তৈরি হয়। তাই সে মামার কাছে চিঠি লেখে যুদ্ধের গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 4. শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ কেন গড়ে উঠেছে? শহীদদের রক্তস্নাত স্মৃতিকে ভবিষ্যতে বংশধরদের জন্য রক্ষা করার প্রয়োজনেই শহীদ মিনারের ন্যায় স্মৃতিসৌধ গড়ে উঠেছে। শহীদ মিনার এবং অন্যান্য স্মৃতিসৌধগুলো মূলত একটি জাতির বীর শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতিকে অমর করে রাখার জন্য নির্মিত হয়। এতে একটি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা ও দেশপ্রেমের উৎস হিসাবে কাজ করে। 5. সাত মসজিদ রোড নামকরণটি কিভাবে হয়েছে? পিলখানার মোড় থেকে রাস্তাটি মোহাম্মদপুর রোড হয়ে সাত গম্বুজ মসজিদে এসে শেষ হওয়ার কারণে রাস্তাটি সাত মসজিদ রোড নামে নামকরণ করা হয়েছে। মোগল বাদশাহ জাহাঙ্গীর দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর ঢাকা শহরে আনাচে কানাচে নানা মসজিদ তৈরি করে থাকে। এ সময় 1680 সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি 4টি মিনার ও 7টি গম্বুজের কারণে সাত গম্বুজ নামকরণ করা হয়েছে। মোহাম্মদপুর হয়ে রাস্তাটি সাত গম্বুজ মসজিদকে স্পর্শ করায় রাস্তাটির নামকরণ করা হয় সাত মসজিদ রোড। 6. অন্তুর মুখ দেখে কাজল মামা বুঝলেন যে সে মন খারাপ করেছে কেন? মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে, এ ব্যাপারটা কিছুতে মেনে নিতে না পারায় অন্তু মন খারাপ করেছে। কাজল মামার কাছ থেকে অন্তু জানতে পারে স্বাধীনতা যুদ্ধে ও ভাষা আন্দোলনে বহু মানুষকে গুলি করে হত্যা করা হয়। ভাষা আন্দোলনের কাহিনী শুনতে শুনতে অন্তুর মন খারাপ হয়ে যায়। 7. রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উক্ত কথাটি দ্বারা বোঝানো হয়েছে অনেক ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তানি শাসকেরা আমাদের বাঙালিদের উপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে না নিয়ে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তখনই পাকিস্তানি পুলিশ গুলি করে তাদের অনেককে হত্যা করে। চাপ চাপ রক্তে শহীদ মিনারের ওই স্থানটি ভিজে যায়। তাই আমাদের ভাষা আন্দোলনের বীর
শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। ৮ যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি? যুদ্ধ একটি সাধারণ শব্দ যার অর্থ হল দুটি বা একাধিক পক্ষের মধ্যে সশস্ত্র সংঘাত। এই সংঘাতের উদ্দেশ্য হতে পারে ক্ষমতা দখল, ভূখণ্ড দখল, রাজনৈতিক আধিপত্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা। সাধারণ যুদ্ধ ধ্বংস, রক্তপাত এবং মানবিক বিপর্যয় ডেকে আনে, যেখানে স্বার্থই মুখ্য। অন্যদিকে মুক্তিযুদ্ধ হল একটি জাতির স্বাধীনতা, অস্তিত্ব ও অধিকার রক্ষার জন্য লড়াই। এটি একটি পবিত্র সংগ্রাম যেখানে মানুষের আত্মত্যাগের উদ্দেশ্য হয় নিপীড়ন থেকে মুক্তি ও নিজস্ব জাতিসত্তা প্রতিষ্ঠা। বাংলাদেশে 1971 সালের সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল মুক্তিযুদ্ধ। ৯ চাপ চাপ রক্তে এই জায়গার মাটি ভিজে গেছে, ব্যাখ্যা করো। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শহীদ মিনারের প্রাঙ্গণে মাটি ভাষা শহীদদের চাপ চাপ রক্তে ভিজে গেছে। শহীদ মিনার হল আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। পাকিস্তানের শাসকেরা আমাদের বাঙালিদের উপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তাই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ঠিক এই জায়গায় তখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তখনই পুলিশের গুলি করে অনেককে হত্যা করেছে। চাপ চাপ রক্তে এই জায়গার মাটি ভিজে গেছে। ওই রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এবং সর্বশেষ প্রশ্ন 10 পিতৃপুরুষ গল্পের সারাংশ লিখো। পিতৃপুরুষের গল্প। গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে গল্প শোনার আগ্রহ জাগে। সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। 21শে ফেব্রুয়ারি 2 দিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছে শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তথ্য নির্ভর ইতিহাস পাঠ। অন্তু জানতে পারে ঢাকা শহরের নামকরণের ইতিহাস, সাত মসজিদ রাস্তার নামের ইতিহাস, জানতে পারে যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য। 25শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহীদ মিনার সহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে। এই ছিল পিতৃপুরুষের গল্প অধ্যায় থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।